একটা মেয়ে একবার যদি সংসার জীবনে ঢুকে যায় বা পড়ে যায়, সেই মেয়ে নাকি একদিনও সংসার জীবন থেকে ছুটি নেই। আর ছেলেদের চাকরি করলে তো সেখানে সপ্তাহে একদিন অন্তত ছুটি থাকে। আসলেই কি মেয়েদের সংসার জীবনে কোনো ছুটি হয় না? আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। বিকেলবেলায় হচ্ছে লেপের নিচে বসে বসে দেখতেই পাচ্ছেন পাকোড়া খাচ্ছিলাম গরম গরম। আর বাবার বাড়িতে আসলে আমার ভাই বোন বাবা মা সবাই আমার রুমে চলে আসে, একসাথে বসে গল্প করতে করতে নাস্তা খাচ্ছিলাম। নাস্তা খাওয়া শেষ করে একটু বাজারে আসছি টুকিটাকি শপিং করার জন্য। হ্যাঁ, আজকে আমি শেয়ার করতে আসছি আমার সংসার জীবনে একটা ছুটির দিনের গল্প। মেয়েদের অবশ্যই ছুটির দিন থাকে সংসার জীবন থেকে, আর সেটা হচ্ছে মেয়েরা যখন বিয়ের পর তার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসে, মেয়েদের সে দিনটাই থাকে ছুটির দিন। আর এই দিনটাতে হচ্ছে একদম রাজকীয় অবস্থা। তারপর হচ্ছে রাতে ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠে সকালে হচ্ছে আব্বু নাপিত নিয়ে আসছিল সাজিদের চুল কাটার জন্য। তো চুল কাটা শেষ করার পর আব্বু হচ্ছে এখানে পরোটা নিয়ে আসছে বাজার থেকে, ডাল তারপর চা। পরোটা এগুলোই হচ্ছে সকালে নাস্তা করতেছিলাম। আর এখানে আমাদের বাড়ির ছোট্ট সদস্য কিউটিকে দেখাচ্ছিলাম। এই যে আমার ছেলের চুল কাটা হয়ে গেছে আর সে মজা করে হচ্ছে চা দিয়ে পরোটা খাচ্ছিল। তাও হচ্ছে সে তার ফেভারিট কার্টুন দেখে দেখে। ওর চুলের স্টাইলটা দেখুন। ও কিন্তু আজকে চুল কাটার সময় একটুও দুষ্টামি করে নাই। যাই হোক, বাবার বাড়িতে আসা মেয়েদের ছুটির দিন কেন বললাম নিশ্চয়ই বুঝতে পারছেন। কারণ আমি সন্ধ্যায় হচ্ছে ল্যাপের ভিতরে হচ্ছে নাস্তা করতেছিলাম। সকালের নাস্তাটা টেবিলে করছি ঠিক আছে। এখন দেখতেছেন আমি আবারও ল্যাপের নিচে বসে বসে হচ্ছে ভাত খাচ্ছিলাম। আর এইটা হচ্ছে দুপুরের ভাত খাচ্ছিলাম। আর মা হচ্ছে আমাকে ল্যাপের নিচে ভাত এনে দিয়েছে দেশি মুরগির রান দিয়ে। মজা করে হচ্ছে ভাত খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে বিকেলের দিকে হচ্ছে বাজারে যাচ্ছি সবাই মিলে। কারণ আজকে আপু হচ্ছে বড় আপু আমাদেরকে ট্রিট দিবে বলছিল। এই যে রেস্টুরেন্টে চলে আসছি, চিকেন চাপ নান রুটি পরোটা মেজবান ডাল হচ্ছে অর্ডার করছিলাম। সবাই খুব মজা করে হচ্ছে খাচ্ছে। এই যে বড় দুলাভাই আর আমাদের বড় মেয়ে, আর এখানে হচ্ছে সাজিদেরও চিকেন চাপ খাচ্ছিল। আর এদিকে বড় আব্বু, তারপর হচ্ছে আমার ছোট ভাই। মানে একটা ছোটোখাটো অনুষ্ঠানের মতো আমরা যখন বাবার বাড়িতে আসি সবাই মিলে খুব মজা করি দিনগুলা। আর এখানে আসছিলাম জাস্ট একদিনের জন্য, নাস্তা করে তারপর হচ্ছে বাসায় চলে গিয়েছি। আর এখানে এসে সাজিদ হচ্ছে আমার ছোটো ভাইয়ের ছেলের সাথে দুষ্টামি করতেছিল, খেলা করতেছিল। তারপর রাতে খেয়ে দিয়ে তো ঘুম। আমার একটা দিন ঠিক এইভাবেই পার হয়ে গেল। এর পরের দিন সকালবেলা হচ্ছে গরম গরম চিতই পিঠা বানিয়েছে। এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ বানিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন টেবিলে নাস্তা। আর এখানে হচ্ছে খেজুরের রস। আব্বুরা কিছুদিন আগে হচ্ছে নোয়াখালী গিয়েছিল, ওইখান থেকে এই খেজুরের রসটা আনছে। খুবই মজা ছিল এই রসটা। আর শীতের দিনে গরম গরম চিতই পিঠা দিয়ে খেজুরের রস দিয়ে খেতে কতটা ভালো লাগে সবাই তো জানেন। ধোঁয়া ওঠা গরম গরম পিঠা দিয়ে হচ্ছে আমি সকালে নাস্তাটা শেষ করতেছি। আর আজকে হচ্ছে আমার চলে যেতে হবে, মানে আমার ছুটির দিনও শেষ হয়ে গিয়েছে। আমি একদিনের জন্য আসছিলাম বাবার বাড়িতে, জাস্ট একদিনের জন্য আসছি। কারণ আব্বুরা হচ্ছে নোয়াখালী গিয়েছিল, তারা আসবে এই জন্যই হচ্ছে আসছিলাম আর কি। তো যাই হোক, আমার ছুটির দিন শেষ। আর এই যে বললাম আমরাও কিন্তু একদিন ছুটি কাটিয়ে যাচ্ছি। কাদের হচ্ছে বাবার বাড়িতে আসলে ঠিক এরকম আপ্যায়ন পান, মানে ছুটি পান, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর বাবার বাড়িতে মেয়েরা হচ্ছে বাবা মা যতদিন বেঁচে থাকবে ততদিনই হচ্ছে বাবার বাড়িতে আনন্দ করতে পারে। তো চেষ্টা করবেন বাবা মা যতদিন বেঁচে আছে বাবার বাড়িতে আসার জন্য। যাই হোক, সকালের নাস্তায় হচ্ছে 1 কাপ চা ছাড়া কিন্তু সম্পন্ন হয় না। আর আমার ছোটো ভাইয়ের বউ হচ্ছে গরম গরম চা এনে দিয়েছে। চাটা খেয়ে আমি আজকে সকালের নাস্তা শেষ করতেছি। দেন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার এই যে আয়োজন, বাটা মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করেছে ভাবি না ছোটো ভাইয়ের বউ, কারণ বড় ভাবি নাই। আর এখানে হচ্ছে দেশি মুরগি রান্না করছে, তারপর ওইখানে ফার্মের মুরগি ছিল, আলু ভর্তা। সো আজকের খাওয়া দাওয়া শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।